দাবানলে পুড়ছে তুরস্ক, গাছের চূড়ায় জ্বলছে আগুন, আকাশ ছেয়ে গেছে ধোঁয়ায়। পশ্চিম তুরস্কের সেসমে ও ইজমির অঞ্চলে রিসর্টের কাছে শুরু হয় দুটি দাবানল। বৃহস্পতিবার তীব্র বাতাসে আগুন চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দুই অঞ্চলে প্রায় ৫ জেলার হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সঙ্গে কাজ করছে একাধিক বিমান ও হেলিকপ্টার। এছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে সেসমি ও ইজমির প্রধান সড়ক। এমনকি সরিয়ে নেওয়া হয়েছে গবাদি পশুকেও। ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানান, বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে প্রযুক্তিবিদ ও প্রত্যক্ষদর্শীরা। আগুনে বিদ্যুৎ ও টেলিফোনের তারসহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। অন্যদিকে দাবানলের ভয়াবহতা শুরু হয়েছে গ্রিসে। প্রচণ্ড খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে শুরু হওয়া গ্রিসের ক্রিট অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বুধবার ইরাপেত্রার কাছে ঝড়ো হাওয়ার কারণে বনাঞ্চলে আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়ে। এসব অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। পর্যটকরা মুঠোফোনে ধারণ করেন আকাশে ছড়িয়ে পড়া ধোঁয়ার কুণ্ডলী। আগিয়া ফটিয়ায় ধ্বংস হয়েছে বসতি ও সম্পদ, বন্ধ করে দেওয়া হয় প্রধান সড়ক। এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ধোঁয়ার কুণ্ডলী ম্যাক্রো গিয়ালোস সমুদ্র সৈকত পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যেখানে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে লড়াই করছিলেন। প্রায় শতাধিক অগ্নি নির্বাপক দল কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। বিশেষায়িত দলসহ হেলিকপ্টার, পানির ট্যাঙ্ক ও ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।